যারা এখানে আছেন, শয়তানের কাজ বান্দাকে রহমান থেকে দূরে নেওয়া, বান্দার কাজ হতে হবে রহমানের কাছে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি আমার যুবক যুবতী ভাই বোনদের কাছে একটা অনুরোধ জানাই, শয়তানের ফাঁদ কি কি একটা লিস্টি করেন, কি কি ভাবে শয়তান আপনাকে ফাঁদে ফেলে, কি কি কর্ম দিয়ে, যেমন হিংসা অহংকার, এগুলা দিকটা লিস্টি করেন। ওই লিস্টিগুলোকে রেড চিহ্ন দিয়ে ক্যান্সেল করে দেন, এগুলার সাথে আমার কোনো সম্পর্ক। দেখবেন আস্তে আস্তে আপনি রহমানের দরবারের কাছে চলে যাচ্ছেন, আপনার অন্তর আলোকিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার, জোরে বলেন না, নামাজ পড়ার দরকার, মা বাবার খেদমত করার দরকার, বউ ফিটানোর দরকার। আশা হয়ে দিব জোরে রাখবেন, বউ পিটাইলে কিন্তু আল্লাহ আপনারা পিটাবে। বউ পিটানোর জিনিস নয়, বউ মায়ার জিনিস, মহাব্বতের জিনিস। কিন্তু আপনি মনে করেন এই যে রেনু পিটাইলে ফজর হবো, আজীব ব্যাপার। আচ্ছা এবার শুনো, জিবে হতা হয়তো আল্লাহ তারাও ফুটফুটে মাইয়ে দিই। যে বলে বউ না মারলে হয় না, আল্লাহ তাকে একটা ফুটফুট একটা কন্যা সন্তান দিয়েছে। দিনে দিনে আস্তে আস্তে বড় হচ্ছে, স্কুল থেকে কলেজে, কলেজ থেকে আস্তে আস্তে বিয়ের প্রস্তাব আসা শুরু করলো। এবার সেই কলিজার টুকরা মেয়েকে বুকের মধ্যে পাথর চেপে বাবা এখন বিয়ে দিবে। এবার বিয়ের স্টেজ সব হয়ে গেল। বিদায় বেলায় এসে বাবা যখন ওই হাত তুলে দেয় না, মেয়ের হাত তুলে দেয় না অভিভাবক হিসেবে স্বামীর হাতে, যখন তুলে দিচ্ছে তখন বলছে, এই এটা কিন্তু আমার ফুল, খবরদার আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে, আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে। মেয়ের মা কথাটা শুনছে, শোনার পর আয়সা বলে যে, ও তোমার মেয়ে মেয়ে, আমার বাপের মেয়ে, আমি কিচ্ছু না। কথা বলেন না কেন? আরেকটু জোরে। স্ত্রীদেরকে কখনো আঘাত দিবেন না। হ্যাঁ ওরা একটু অবুঝ, ওরা একটু উল্টা বুঝে হতে পারে, কিন্তু সম্পদ তো আপনার। এটা যত্ন যদি নিতে না জানেন, আপনার সংসারটা ভেঙে যাচ্ছে। আচ্ছা আপনার না হয় কোনো লাইফ নাই, আপনার স্ত্রীর কোনো লাইফ নাই, সন্তানদের তো লাইফ আছে। আপনারা দুইজন যখন ঝগড়া করে ডিভোর্স হয়ে যায়, আলাদা হয়ে যাবেন, আপনারা ভালো থাকবেন। এই সন্তান কার কাছে যাবে? মার কাছে থাকলে বাবা পাবে না, বাবার কাছে গেলে মা পাবে না, তো লাভ কি হচ্ছে? একদিন এই সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তো সেজন্য আমি অনুরোধ করবো, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে, বুঝে অবুঝে অনেক কিছুই হবে। এত কিছু থাকার দরকার নেই, শুধু একটা হাদিস মনে রাখবেন, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে, তখন তৃতীয় পক্ষ শয়তান এসে ওখানে ফু মারে, আগুন একটু বাতাস দেয়। স্বামী স্ত্রী যারা আছেন এই হাদিসটা যদি মনে রাখেন, সংসারে ঝগড়া কমে যাবে। সেটা কি? শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন? যখন স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই দিতে পারে, শয়তান বেশি খুশি হয়। তাহলে আপনি যখন হাদিস এটা আজকে থেকে জানছেন, যখন দেখবেন স্বামী বেশি রেগে গেছে, আপনি চুপ করে থাকবেন, রাগ আসলেও রাগ দেখাবেন না, তখন বলবেন যে শয়তানের রাগ তুলছে, কিন্তু আমি দেখাবো না। স্বামীও এই কথা মনে রাখবেন, যখন বেশি রাগ আসবে, বউকে বকা দেওয়ার ইচ্ছা করবে, আপনি দিবেন না, কারণ রাগটা আপনার নয়, শয়তানে আনাচ্ছে। তো শয়তানের জিনিস আপনি নিবেন কেন? 2টা মিনিট চুপ থাকেন, দেখবেন রাগ এমনিতেই চলে যাবে, সংসার শান্তি হয়ে যাবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বাস্তব প্রমাণ দেখলে বুঝবেন। আপনার নবী, আমার নবী বলছেন, কোন একটা মেয়েকে যদি কোনো প্রকার খরচ ছাড়া কেউ বিবাহের ব্যবস্থা করে দিতে পারে, আমি নবী তার জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। আপনি ওদিকে না যাবেন যেদিকে আপনার নবী বলেছেন, আপনি ওদিকে কেন যাচ্ছেন যেদিকে শয়তান বলছে? তো সমাজ চলে গেছে, কিন্তু আমি যেতে পারবো না, কারণ আমার কবরে আমাকে একা থাকতে হবে, আমার আল্লাহকে আমার একাই জবাবদিহি করতে হবে। তখন এই সমাজও আসবে না, এই পরিবারও আসবে না, এই আশেপাশের মানুষগুলা বলতে আসবে না। সেজন্য আমার যুবক ভাইরা বলেন, বিয়ের সময় কি কোনো যৌতুক নেওয়া চলবে? আরেকটু জোরে বলেন, যৌতুক নেওয়া চলবে? আপনারা বলবেন, আল্লাহ আমাকে যা দিয়েছে, যৌতুক দিয়েছে, এতটুকুর মধ্যে আমি আনবো, পারলে দেন, না পারলে নাই। দরকার হলে আমি আমার বউকে, যেটা বউ আনবো 300 টাকা শাড়ি দিয়ে আনবো, কিন্তু সেই 300 টাকা হবে চুরির টাকা নয়, হালালের টাকা। আপনার বউকে বলবেন, বউ এটা আমি 300 টাকা দিয়ে কিনেছি, ও অবাক হয়ে যাবে, সবার শাড়ি 5000 টাকা, তোমার শাড়ি 300 টাকা, এটা আমাকে কেমন গিফট করলা? তখন আপনি বলবেন, 5000 টাকা দিয়ে আমি চাইলে পারতাম, কিন্তু সেটা হতো অন্যায়ের টাকা, চুরির টাকা, লোভের টাকা, পাটপানির টাকা। আমি এই 300 টাকা শাড়ি এনেছি, জানি এটার কোনো দাম নাই, কিন্তু এই শাড়ির প্রতিটা পশমে পশমে তোমার স্বামীর খাম জড়িত আছে। একবার বলে দেখেন, আপনার বউ বলবে 3 কোটি টাকার শাড়ির তুলনায় এই 300 টাকার শাড়িটাই আমার কাছে দামি। বলে দেখবেন একবার। আপনারা তো অনেক সময় বলেন, মাইয়া ফকরে যদি হতে দেয় দেয়, না না, ইতারা হতে সবচেয়ে বেশি কি চাই, হতে না মায়া আসো দেয়, ইতারা টিয়া জোরহন না টিয়া। এখন দেখেন কোর্টের মধ্যে দেখেন অনেক প্রফেশনে ডিভোর্স পাবেন, হুজুরদের কোনো ডিভোর্স কেন? তারা ওই
মাসালাগুলো জানে, কখন শয়তানে ফু মারে সেটা, সেজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো তারা চুপ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তা আজকে থেকে ইনশাআল্লাহ যারা বিবাহিত আছেন এই হাদিস মনে থাকবে তো? ঝগড়া কে লাগাই দেয়? জোরে বলেন, ঝগড়া কে লাগাই দেয়? স্বামীর কোনো দোষ, স্ত্রীর কোনো দোষ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আগামী বছর মাহফিলটা হোক, আপনারা চান কিনা? জোরে বলেন, চান কিনা? আমার কথা কি কেউ কষ্ট পেয়েছেন? আমি কি কারো পক্ষে বলেছি? আমি কারো বিপক্ষে বলেছি? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আগামী বছর এই মাহফিল যখন আয়োজন হবে আপনারা সবাই সহযোগিতা করবেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, কারণ এই নামাজ আপনার জীবনে একটা শৃঙ্খলা নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা একটু খেয়াল করবেন। নামাজ শুধু ইবাদত বাড়ায় না, নামাজ শুধু সওয়াব বাড়ায় না, নামাজ শুধু আপনাকে জান্নাত দিবে না, এই নামাজ আপনার জীবনের মধ্যে অগোছালো জীবনটাকে গোছাই দিবে, আপনার অশান্তির জীবনকে শান্তিময় করে দিবে। বলেন সুবহানাল্লাহ।